দেখছো জামাই, তোমার সামনে তোমার ফকিন্নি ভাই আমার সাথে হাত তুলতেছে। এই আপনার কইছিলাম মুখটা বন্ধ রাখতে, মুখটা বন্ধ রাখেন। শ্রাবণ, তুমি কিছু বলবা না? দেখছো তোমার ভাই তোমার সামনে দাঁড়ায় বারবার আমার বাবার গায়ে হাত তুলতেছে, আর তুমি চুপ করে এখানে দাঁড়ায় রইছো। ফকিন্নির পোলার যেভাবে কথা কইতাছে মনে হয় লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে। ভাইয়া, আপনি এটা কি করলেন? বাবা শ্রাবণ, কই যাস? এই তো মা, আমরা একটু বাইরে যাচ্ছি। বাবারে কোরবানি ঈদের আর কয়দিনে আছে, এবার তো কিছু বললি না। কি আর বলবো মা, প্রতি বছরই তো কোরবানি দেই, এবারও দেব, আবার নতুন করে বলা বলার কি আছে? কত টাকা দিয়ে কিনবি, কি করবি না করবি, একটা পরামর্শ আছে না? হ্যাঁ, তা তো অবশ্যই। শোনো মা, প্রতি বছর কোরবানি দিলে গরুর জন্য 2 লাখ টাকা ধরলে 1.5 লাখ টাকা আমারে দিতে হয়, বাকি 50,000 টাকা ভাইয়া দেয়। শোনো, এবার কিন্তু সেই নিয়ম হবো না, কারণ এবার আমার হাতের অবস্থা সেরকম একটা ভালো নাই। ভাইয়ারে বইলো অর্ধেক অর্ধেক দিতে, বুঝছো? কি কস? ও এত টাকা কই পাইব? ওর কি এত সামর্থ্য আছে? ও সামর্থ্য অনুযায়ী যা দেয় বাদ বাকি ভইরা তুই গরু কিনা নিয়ে আসস। শোনেন আম্মা, প্রত্যেক বছরই আপনার ছোট ছেলে এই 2 লাখ 2.5 লাখ করে টাকা দেয়, আর আপনার বড় ছেলে 10,000 20,000 করে টাকা দেয়, অথচ গোস্তের ভাগ তো সমানই নেয়। তখন তো সে লিস্ট করে তার শ্বশুরে দিতে হইব, তার শাশুড়িরে দিতে হইব, তার শালারে দিতে হইব, সুমন্দিরে দিতে হইব, শালিরে দিতে হইব, তখন তো কম নেয় না। মাংস নেওয়ার বেলায় তো দুনিয়ার কার মাংস নেয়, আর এখন টাকা দিতে পারবো না। না বৌমা, আমার ছোট ছেলের টাকা পয়সা বেশি, ইনকাম বেশি, আর আমার বড় ছেলের তো ইনকামটা কম। শোনেন মা, আপনি না সব সময় 2 পোলারে 2 চোখে দেখেন, সব সময় ভাবেন ছোট পোলারে দিয়ে কিভাবে বেশি খরচ করাইতে পারবেন আর বড় পোলার টাকা বাসায় রাখবেন। এইবার যদি আপনার বড় ছেলে সমানভাবে টাকা দিতে পারে, তাইলে এই বাড়িতে কুরবানি হবে, আর নয়তো হবে না। কি বলো বৌমা এসব? এবার আমার বড় ছেলে টাকা কম দিবে বলে কি এ বাড়িতে কোরবানি হবে না? হ্যাঁ মা, ও তো ঠিকই বলেছে, প্রতিবার আমি কেন বেশি বেশি টাকা দেব? আমার কি ভবিষ্যৎ নাই নাকি? শোনো, এবার বড় ভাইকে সাফ সাফ বলে দিবা যে সমান সমান যদি টাকা দিতে পারে তাহলে এই বাড়িতে কুরবানি হবে, নাহলে হবে না। এই নেহা, চলো তো। চলো। কি হয়েছে মা, চিল্লাচিল্লি শুনলাম? ওই তোর ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ চিল্লাচিল্লি করতেছে। কিন্তু কেন? এবারে কোরবানিতে যদি তুই আর তোর ভাই যদি সমান সমান যদি কোরবানির টাকা না দিস, তাহলে তোর সাথে কোরবানি দিবে না। কি বলো মা? সবসময় তো আমরা এইভাবে কুরবানি দিয়ে এসেছি। ওর টাকা পয়সা বেশি, ও বেশি দেয়, আর আমি আমার সামর্থ্য অনুযায়ী দিই। সামর্থ্য অনুযায়ী যা পারি তাই দিই, এটা দিয়ে তো কুরবানি দিই। তো এবার কি বলতেছে সব? এটাই তো বলে গেল বাবা, ওর সমান পরিমাণ যদি টাকা না দিতে পারিস তাহলে তোর সাথে কোরবানি দিবে না। ঠিক আছে মা, তাহলে আর কি করবো? আমার ছোট ভাইয়ের টাকা পয়সা বেশি, ও 1.5-2 লাখ টাকা কুরবানি দেয়, আমার তো অত সামর্থ্য নাই, আমি আর কি করবো? তাহলে কি এবার আর কোরবানি দইবা না? কি করবো? এত বছর ছোট ভাইয়ের লাগে মিলেমিশে দিছি, এখন ছোট ভাই বিয়ে শাদী করছে, ওর টাকা পয়সা বেশি, কারণ ওর মতো তো আমি দিতে পারবো না। ও 2-2.5 লাখ টাকা খরচ করে কুরবানি দেবো, আমার তো অত সামর্থ্য নাই। জামাই বাবাজি, মানে কই রে? আরে বাবা, তুমি আসছো? আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছো? এই তো ভালো, বসেন বাবা। হ্যাঁ বাবা, বসো। বাবাজি, তোমার যে কুরবানির কথা কইছিলাম, কই ভালো মন্দ আমার কিছু জানাইলে না? আরে বাবা, জানানোর কি আছে, কুরবানিতে এইবার আমগো বাড়িতে যাই দিমু। বাবাজি, তুমি না বললেও আমি সব জানি। কুরবানি আইলে তোমার বাড়িতে কোন নাটক শুরু হয়। তোমার ভাই একটা আছে না ফকিন্নি, বুঝো না? আমি তো খবর লই, কুরবানি আইলে তুমি দাও 2 লাখ আর ওইটা দেয় 20,000। বাবা, 2-2.5 লাখ টাকা খরচ করে কুরবানি দিয়া এই ফকির মিসকিন খাওয়াই তোমার লাভ আছে? কোনো লাভ নাই। এত তুমি আমগো বাড়িতে লও, আমার লাগে কুরবানি দিবা, বুঝো না? ওই তুমি 3 লাখ টাকায় দিও, বাকি যা লাগে আমি দিব মনে। তাইলে এবার জামাই শ্বশুর কুরবানি দিমু। আসসালামু আলাইকুম। তাহলে ওয়ালাইকুম আসসালাম। বেই কেমন আছেন? ভালো আছি। বেই কি মনে করে আসলেন? জামাইবাজি, তাহলে এবার এই কথাই রইলো, আমার বাড়িতে গিয়া কুরবানি দিবা। আব্বা, কিরে বাবা, বেই এগুলো কি বলে? তুই শ্বশুর বাড়িতে কোরবানি দিবে মানে? হ্যাঁ আব্বা তো ঠিকই বলছে, এখানে কুরবানি দিয়ে আমার কি লাভ?
আমি প্রতি বছর বছর 2 লাখ 2.5 লাখ টাকা করে দেই, আর ভাইয়া কি করে 20,000 50,000 টাকা দিয়ে সে একদম মাপ পায় জায়গা। এইসব আর এইবার থেকে হইব না। আমি এইবার ঠিক করছি যে আমি শ্বশুর বাড়ি যাই শ্বশুরের সাথে কুরবানি দিব। আমি 2 লাখ টাকা দিব আর বাকি টাকা আব্বার ব্যবস্থা করে দিব। শোন ভাই, প্রতি বছর দুই ভাই মিললা কুরবানি দিই। হয়তো তোর টাকা পয়সা বেশি, তুই বেশি দেস, আমার সামর্থ্য কম, আমি টাকা পয়সা কম দিই। এখন আমাদের এলাকায় অনেক পাড়া প্রতিবেশী আছে, আমাদের আত্মীয় স্বজন আছে। তুই যদি তোর শ্বশুর বাড়িতে গিয়ে কুরবানি দাস, তাহলে এটা ঠিক হইব? হনো মিয়া, তুমি তো আমার জামাইয়ের বড় ভাই। আমার জামাই ছোট হইয়া 2.5 লাখ টাকা দিব, আর তুমি দিবে 20,000। আর গোস্ত ভাগের সময় কিন্তু সমান লইয়া যাও গা। আমার জামাই ঠেকা পড়ছে নি যে 2.5 লাখ টাকা খরচ কইরা কুরবানি দিয়া ওকিনি বকিনি খাওয়াইব। দেখেন তালই, এটা আমাদের ফ্যামিলির বিষয়। এখানে ছোট ভাই বড় ভাই কথা বলতেছে, আপনি কথা না বললেই খুশি হব। আপনার মুখটা একটু বন্ধ রাখেন। কি আমি চুপ থাকুম? হ্যাঁ, আমার মেয়ের জামাই রে সরল সোজা পাইয়া পুরা গোষ্ঠী আমার মেয়ের জামাইয়ের চুষা খাইতেছ। হ্যাঁ, আমার মেয়ের জামাইয়ের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তালই, আপনার কইছি না মুখটা বন্ধ রাখতে, মুখটা একটু বন্ধ রাখেন। আপনি আমার তালে মানুষ, মুরবি মানুষ, তাই সম্মান দিতেছি, চুপ করে থাকেন। ভাইয়া আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। ভাইয়া এইসব কি হচ্ছে? আমার শ্বশুর আমার বাড়িতে আসছে, তুমি কিনা তার গায়ে হাত তুলতেছো? কেন করতেছো এসব? তো আমি কি করবো? এখানে কথা বলছে ছোট ভাই বড় ভাই, সেখানে তো শ্বশুর কেন কথা বলবে বল? তুমি কি আদব কায়দা কিছু সবকিছু ভুলে গেছো নাকি? আদব কাজে সবকিছু ঠিক আছে, এই কারণে তো শ্বশুর গায়ে আমি হাত দিই নেই, তাহলে এখন হাত দিতাম না। ভাইয়া আপনি কিন্তু এখন বেশি বেশি করতেছেন। আপনি ভুলে যাবেন না এটা আমার বাবা। তুমি চুপ থাকো। আর তুমি কি শুরু করছো? দেখছো জামাই, তোমার সামনে তোমার ফকিন্নি ভাই আমার সাথে হাত তুলতেছে। এই, আপনার কইছি না মুখটা বন্ধ রাখতে, মুখটা বন্ধ রাখেন। শ্রাবণ, তুমি কিছু বলবা না? দেখছো তোমার ভাই তোমার সামনে দাঁড়ায় বারবার আমার বাবার গায়ে হাত তুলতেছে, আর তুমি চুপ করে এখানে দাঁড়ায় রইছো। ভাইয়া তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। চুপ, একদম চুপ থাক, কোনো কথা বলবি না। সব নষ্টের মূল এই লোক, এই লোকের সব নষ্টের মূল। এতদিন সবকিছু ঠিকঠাক ছিল, দুই ভাইয়ের ভিতরে কত মিল ছিল, আমরা একসাথে সবকিছু করছি। আর এখন বিয়ে করছস, সব শেষ, শুরু হয়ে গেছে। শ্বশুর বাড়ি থেকে কুরবানি দিবি, 2 লাখ টাকা দিবি, তারপর তো শ্বশুর যাবারও দিব নাকি? নিজের আত্মীয় স্বজনরা খাওয়াবি, এটা খুব কষ্ট লাগে। আর শ্বশুর বাড়িতে গিয়ে 2 লাখ টাকা গরু কিনা কুরবানি দিয়ে খাওয়াবি, এটা কষ্ট লাগে না? ও বুঝতে পারছি, আমার জামাই এত বছর আপনাকে খাওয়া খাওয়া জিব্বা এত বড় বানায় ফেলাইছে, এখন কি আপনাকে সারা জীবন খাওয়ান লাগবো? এইটা হইব না। ছোট বৌমা, তুমি তোমার ভাসুরের সাথে কেমন করে কথা বলতেছ? ও মা, আমি একটা কথা আপনার ছেলেকে বলছি, আপনি এইটা দেখছেন, এটা আপনার চোখে পড়ছে, অথচ আপনার ছেলে যে এতক্ষণ ভইরা আমার বাবারে অপমান করলো, গায়ে হাত তুললো, এটা কি আপনার চোখে পড়ে নাই? আর এই শ্রাবণ, শোনো, তোমাকে আমি সাপ সাপ করে বলে দিচ্ছি, যে বাড়িতে আমার বাবার কোনো সম্মান নাই, সেই বাড়িতে আমি থাকবো না, আমি তোমার সাথে সংসার করবো না, আমি এই বাড়ি থেকে চলে যাবো। এই তুমি এসব কি বলছো? তুমি এসব ঘটনার জন্য তুমি আমার সাথে সংসারই করবে না বলতেছো? হ্যাঁ, যদি আমার সাথে তোমার সংসার করতে মন চায়, তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবা। তোমার সামনে তোমার এই ফকিন্নি পরিবার আমার বাবারে অপমান করতেছে, গায়ে হাত তুলতেছে, আর তুমি এখানে দাঁড়ায় রইছো, কিছু বলতেছো না। নেহা, তুমি কিন্তু সবাইকে এইভাবে ছোট করে কথা বলতে পারো না। কারা ফকিন্নি? তুমি যেই পরিবারকে ছোট লোক বলে অপমান করে কথা বলতেছো, তুমি ভুলা যাও না, তুমি কিন্তু সেই পরিবারেরই বউ। চুপ থাকেন আপনি। আপনার স্বামীর তো বেশি টাকা ইনকাম করার মুরদ নাই। এত বছর আমার স্বামীর টাকা দিয়ে খাইছেন আর বিলাসিতা করছেন, আর খায়া খায়া শরীরে চর্বি বানাইছেন। ছোট বউ, মুখ সামলে কথা বলো। কি বললা? তোমার স্বামী ইনকাম করে, সেই ইনকামের টাকা দিয়ে আমরা খাই পড়ি। তুমি কি জানো তোমার স্বামী কয়দিন ধরে চাকরি করে, কয়দিন ধরে কাজ করে, কয়দিন ধরে ইনকাম করে? এর আগে এই সংসার আমি চালাইছি, এই সংসারের ঘানি আমি টানছি। ফকিনির পোলার যেভাবে কথা কইতাছে, মনে হয় লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে। ভাইয়া, আপনি এটা কি করলেন? কি করবো? তোমার বাবার বলছি না কথা কম বলতে? উনি আমাদের ফ্যামিলিতে কথা বলে কেন? কেউ নেই আমাদের ফ্যামিলিতে কথা বলার। হ্যাঁ, আপনি হয়েছেন নষ্টের মূল, যত অশান্তির মূল হয়েছেন আপনি। যেই দিন আপনার মেয়ের আমার ভাই বিয়ে করছে, সেই দিন থেকে আমাদের সংসারে অশান্তি শুরু হয়েছে, ঝামেলা শুরু হয়েছে। চাইছিলেন আপনি আপনার গায়ে হাত তুলতে, কিন্তু আপনি বাধ্য করছেন হাত তোলার জন্য। মিয়া, কতবার বলছি কথা বলতে না? বেরোন আমার বাসা থেকে। বাবা দাঁড়াও, যেই পরিবারের মানুষজন নাকি তোমার অপমান করে কথা বলে, তোমার গায়ে হাত তুলে এতটুকু সম্মান করতে পারে না, সেই পরিবারে আমি থাকবো না। এই শ্রাবণ, শোনো, তোমাকে আমি সাপ সাপ করে বলে দিচ্ছি, আমি তোমার সংসার করব না। তোমার সামনে দাঁড়িয়ে আমার বাবার গায়ে হাত তুলে, আর তুমি এখানে চুপচাপ দাঁড়ায় রইছো। বাবা চলো। এই দাঁড়াও, যে পরিবারে মা কিনা 2 ভাইকে 2 চোখে দেখে, ভাই কিনা আমার শ্বশুরকে সম্মান করতে পারে না, সে পরিবারে আমিও থাকবো না, আমিও তোমাদের সাথে চলে যাবো। চলো বাবা, চলো আসো। চলো, চলেন বাবা। শ্রাবণ, যা, তোর এই বাবা নিয়ে তুই থাক, তোর এই বাবাই তো তোর জন্ম দিছে, তোর বাবা নিয়ে তুই থাক। যা শ্বশুর বাড়িতে।
মা ভাই পরিবারকে খাওয়াইলে কষ্ট লাগে, শ্বশুর বাড়ির মানুষকে খাওয়াইলে তোর কষ্ট লাগবে না। মা তুমি চিন্তা করো না, ওর রাগ কমলে এমনি চলে আসবে। ও আর আশা লাগবে না, ও থাক শ্বশুর বাড়িতে। তুমি যেটা করছো একদমই ঠিক করোনি। শত হইল উনি তো শ্রাবণের শ্বশুর, মুরব্বী, ওনার গায়ে তোমার হাত তোলা উচিত হয়েছে। তুমি জানো না, সব নষ্টের মূল ওর শ্বশুরই। আমার ভাইয়ের মাথা রখাইছে, আমার ভাইয়ের বউর মাথা রখাইছে এই লোকটা। যেদিন আমার বাইরে দিয়া করেছি সেদিন থেকে আমাদের সংসার অশান্তি, তুমি দেখতেছো না? সামনে ঈদ, এইভাবে শ্রাবণে বের হয়ে গেল, মানে কেমন যেন লাগতেছে। ও রাগ কমলে এমনি চলে আসবে, দেখো। ও আমার ভাই তো, আমি তো বুঝি ওরে, আমি তো চিনি ওরে। আসলেই ভালো। চলো।